আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি, অনেকগুলো ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো দেখবে। তার মধ্যে আজকে যে ইংরেজি যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা টেক্সট গ্রামারের চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্লজ। এই ক্লজটা টেক্সচুয়াল গ্রামার থেকেই আসবে, কিন্তু ক্লজের সম্বন্ধে সম্পূর্ণ ধারণা না থাকলে তোমরা টেক্সচুয়াল গ্রামারের থেকে ক্লজটা যেগুলো থাকবে সেগুলো অনুধাবন করতে পারবে না। তো সেই জন্য ক্লজ সম্বন্ধে কি, ক্লজ জিনিসটা কি, সেগুলো সম্বন্ধে আমি একটু বলছি। নাও লেট আস স্টার্ট। এ ক্লজ, ক্লজটা কি প্রথমে বুঝতে হবে। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস that contains a subject and a verb. Clause is a group of words that contains subject and verb. অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট অবজেক্টটা থাকবে, সাবজেক্ট আর ভার্বটা থাকবে। এই ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আর 2 নম্বর হচ্ছে ডিপেন্ডেন্টও হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যে কারোর উপর নির্ভর করে না। আর ডিপেন্ডেন্ট মানে কি, যে অন্য কোনো কিছুর উপর নির্ভর করে, সেটা ডিপেন্ডেন্ট। তাহলে ক্লজ যদি একটা বাক্যাংশ হয়, বাক্যের কিছু অংশ হয়, সেই বাক্যের অংশটা দেখতে হবে যে স্বতন্ত্র কিনা, ইন্ডিপেন্ডেন্ট কিনা, আর না হলে অন্য কোনো কিছুর ওপর, অন্য কোনো ক্লজের ওপর ডিপেন্ড করছে কিনা। তো ক্লজের সাধারণত আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে যেটা বুঝি সেটা দেখো, দ্য ডগ, এক্সাম্পল দিচ্ছি, দ্য ডগ ইজ চেজিং আফটার এ ক্যাট। দ্য ডগ ইজ চেজিং আফটার এ ক্যাট। কুকুরটা একটা বেড়ালের পেছনে ধাওয়া করেছে, ছুটছে। এটা দেখো কোনো কিছুর ওপর ডিপেন্ড করছে না, সম্পূর্ণ মানে বোঝাচ্ছে ডগ ইজ চেজিং আফটার এ ক্যাট। তো এটা সম্পূর্ণ অর্থ অর্থপূর্ণ একটা বাক্য বা বাক্যাংশ। বাক্যাংশ তখনই বলবো যখন এরপর আরো কিছু লেখা থাকে, তাহলে এটা বাক্যই বলছি। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো। ডিপেন্ডেন্ট ক্লজ কি হচ্ছে? ডিপেন্ডেন্ট ক্লজ বলছি, অ্যাজ ইট ওয়াজ রেনিং, অ্যাজ ইট ওয়াজ রেনিং I could not go to school. I could not go to school. দেখো এখানে আমি স্কুলে যেতে পারিনি, এটা প্রিন্সিপাল ক্লজ। আর অ্যাজ ইট ওয়াজ রেনিং, এটা আমি স্কুলে যেতে পারিনি কেন না, যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজের ওপর হয়ে যাচ্ছে। অ্যাজ ইট ওয়াজ রেনিং, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো অ্যাজ ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল, এটা অসম্পূর্ণ, এটা বৃষ্টি হচ্ছিল, এর মানে কিছু হয় না। আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি। তো এটা একটা অপরের উপর পরনির্ভরশীল, সেই জন্য এখানে এটাকে বলো ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাজ ইট ওয়াজ রেনিং, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আই কুড নট গো টু স্কুল, এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু অ্যাজ ইট ওয়াজ রেনিং, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে একটা লিঙ্কার আছে। অ্যাজ সাবঅর্ডিনেট ক্লজ সবসময় লিঙ্কার দিয়ে শুরু হয়। তো সাবঅর্ডিনেট ক্লজ স্বতন্ত্র হতে পারে, না স্বতন্ত্র হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা নির্ভর করছে যদি প্রিন্সিপাল ক্লজটা, এখানে যেমন লেখা আছে আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি, এটা প্রিন্সিপাল ক্লজটা কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি বলছে? অ্যাজ ইট ওয়াজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা জিনিসের উপর ডিপেন্ড করে আছে, সেই জন্য আমি স্কুলে যেতে পারিনি বৃষ্টি হচ্ছে বলে, তাই এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এবারে আমি আসছি
ক্লজের সম্বন্ধে একটু ধারণা দিতে। সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ কে একটা জিনিস আগে বলেছি, ক্লজের সাধারণত তিনটে ভাগ আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দু নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তিন নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো কোঅর্ডিনেট ক্লজটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ জানতে গেলেই প্রিন্সিপাল ক্লজটা তোমাকে বুঝতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ সম্বন্ধে কিছু কথা বলতে গেলে আমাকে বলতে হবে লিঙ্কারের কথা। প্রথমে বলতে হবে লিঙ্কারের কথা। লিঙ্কার কি? লিঙ্কার হচ্ছে একটা বাক্যাংশকে আর একটা বাক্যাংশকে সঙ্গে যোগ করবে। যেমন হু, হুইচ, এই ওয়ার্ডগুলো, হোয়েন, হুএভার, হোয়াটএভার, সিন্স, such that, even, so that, এরকম অনেক আছে। আনলেস, আনটিল, দো, ইফ, আনলেস, আনটিল, দো, ইফ, বিকজ, এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো লিঙ্কারের কাজ করে। এই লিঙ্কারগুলো দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। তো তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কিভাবে তুমি চিনবে, আর সাবঅর্ডিনেট ক্লজের কত রকমের সাবঅর্ডিনেট ক্লজ হয় সেগুলো কিভাবে আলাদা করবে, সেটাই তোমাদের সিলেবাসে আছে। তো সাবঅর্ডিনেট ক্লজ আমি আগেই বলেছি যে লিঙ্কার দিয়ে শুরু হবে। তাহলে একটা ক্লজ যদি আমি এইভাবে বলি, আচ্ছা সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদটা আমি বলে দিই প্রথমে। সাবঅর্ডিনেট ক্লজ তিন রকমের হয়। একটা হচ্ছে নাউন ক্লজ, দু নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, তিন নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ক্লজের নাম থেকেই বোঝা যাচ্ছে যে ক্লজটা কিরকম হতে চলেছে। ক্লজ তো একটা বাক্যাংশ। তো যে বাক্যাংশটা কোনো নাউনকে বোঝাবে তাহলে সেটা নাউন ক্লজ হয়ে যাবে। বা যে বাক্যাংশটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হয়ে যাবে। আর যে বাক্যাংশটা তোমার অ্যাডভার্বের কাজ করবে সেটা অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো কি আগে জানতে হবে আমাকে। তাহলে আমি নাউন ক্লজটা শুরু করার আগে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজটা, যে তিন প্রকার আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। এই তিন প্রকার ক্লজকে তোমাকে আগে বুঝতে হবে যে কোনটা কি ক্লজ, তারপর আইডেন্টিফাই করে তোমাকে সর্ট আউট করে তোমাকে লিখতে হবে যে কোনটা কি ক্লজ। তো এখানে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, সেখান থেকে তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারবে যে নাউন ক্লজটা কিভাবে চেনা যায়, অ্যাডজেক্টিভ ক্লজটা কিভাবে চেনা যায়, অ্যাডভার্বিয়াল ক্লজটা কিভাবে চেনা যায়। একটা এক্সাম্পল দিচ্ছি, হোয়াট আই সেড সারপ্রাইজড হিম। একটা কথা বলি, এখানে ক্লজ দুটো আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা লিঙ্কার দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সারপ্রাইজ মি এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু দেখো
প্রিন্সিপাল ক্লজের এখানে কোনো অর্থহীন এর কোনো মানে নেই, সারপ্রাইজ নেই। মানে কি কি সারপ্রাইজ করলো? তো কি, কাকে, কি, কাকে এই রকম দিয়ে প্রশ্ন করলে সাধারণত, বা কে এই দিয়ে প্রশ্ন করলে সাধারণত নাউন ক্লজ পাওয়া যায়। যেমন ধরো সারপ্রাইজ হিম, তাকে কিছু একটা জিনিস তাকে আশ্চর্য করেছিল। কি আশ্চর্য করেছিল? হোয়াট আই সেড, যেটা আমি বলেছিলাম। তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। কেন না, সারপ্রাইজ করেছিল কি, কি দিয়ে প্রশ্ন করেছো, তাহলে তুমি নাউন ক্লজটা পেয়ে গেছো। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা নাউন ক্লজ হলো। একটা জিনিস মাথায় রাখবে, যে নাউন ক্লজে যে প্রিন্সিপাল ক্লজটা থাকে সেটা কোনো অর্থ থাকে না, অর্থহীন। কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে যে প্রিন্সিপাল ক্লজটা থাকে তার অর্থ থাকে। সেখানে সাবজেক্ট থাকে, সেখানে ভার্ব থাকে, অর্থ থাকে। কিন্তু লিঙ্কার অবশ্যই থাকবে সাবঅর্ডিনেট ক্লজকে যোগ করার জন্য। তাহলে আমি এবার উদাহরণ দিচ্ছি আরেকটা। দ্য বুক দ্যাট আই বট ইজ ফাইন। এখানে দেখো দ্য বুক ইজ ফাইন, প্রিন্সিপাল ক্লজ এইটাই। দ্য বুক ইজ ফাইন, বইটা সুন্দর, খুব ভালো। আর দ্যাট আই বট, এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট দিয়ে লিঙ্কার দিয়ে যোগ হয়েছে। কিন্তু এখানে দেখো দ্য বুক দ্যাট আই বট, যে বইটার সম্বন্ধে বলেছে, তাহলে এখানে একটা কি হয়েছে তোমার, দ্য বুক দ্যাট আই বট ইজ ফাইন। তাহলে আগের নাউনটাকে, যে বুক যে বইটা, এটাকে কোয়ালিফাই করছে। তাহলে বুক একটা নাউন, নাউনটাকে যখন কোয়ালিফাই করে সেটাকে বলে আমরা অ্যাডজেক্টিভ বলি। নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ ওয়ার্ড হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, প্রোনাউনের বিশেষতা বুঝিয়ে দেয়, তার সম্বন্ধেই বলে। তাহলে এই বুক যখন নাউন, ঠিক নাউন এই লিঙ্কারটা ঠিক আগের শব্দ বুকটাকে যখন কোয়ালিফাই করছে, তখন দ্যাট আই বট, যেটা আমি কিনেছিলাম, এটা হয়ে গেল কি, কি হবে এটা, অ্যাডজেক্টিভ ক্লজ। কেন, নাউনকে কোয়ালিফাই করছে। আর এখানে প্রিন্সিপাল ক্লজটা একটা স্বয়ংসম্পূর্ণ ক্লজ, দ্য বুক ইজ ফাইন, বইটা সুন্দর। তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এরপরে একটা এক্সাম্পল দিচ্ছি। আই উইল কল ইউ, I will call you when get home. When get home. I will call you, আমি তোমাকে ডাকবো। হ্যাঁ, আমি তোমাকে ডাকতেই পারি, এটা তাহলে প্রিন্সিপাল ক্লজ, সম্পূর্ণ ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা দেখো এখানে কি বলছে, সাবঅর্ডিনেট ক্লজটা এই হোয়েন দিয়ে শুরু হয়েছে। এ কিন্তু কোনো সাবজেক্টকে বা কোনো নাউনকে কিন্তু কোয়ালিফাই করছে না, এটা সময় বোঝাচ্ছে। হোয়েন আই গেট হোম, যখন আমি বাড়ি যাব তখন আমি তোমাকে ডাকবো, তাহলে এটা সময় বোঝাচ্ছে। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। বোঝা গেল, হোয়েন আই গেট হোম এটা সময়কে বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। হোয়েনের কোনো নাউনকে কোনো কোয়ালিফাই করছে না। এবারে আমি নাউন ক্লজের কয়েকটা উদাহরণ দেবো, সেই উদাহরণগুলো পরিষ্কার করে বোঝার চেষ্টা করো, তাহলেই তোমরা নাউন ক্লজ সম্বন্ধে পরিষ্কার তোমাদের ধারণা হয়ে যাবে। নাউন ক্লজের প্রথম উদাহরণটা আমি একটা দিচ্ছি। টেল মি হু ডিড ইট।
আমাকে বলো প্রিন্সিপাল ক্লজ, হু হু দিয়ে শুরু হচ্ছে, তার মানে লিঙ্কার দিয়ে শুরু হচ্ছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আমাকে বলো, কি বলবে, কি দিয়ে প্রশ্ন করো, হু ডিড ইট, কে এটা করেছিল। তো কি দিয়ে প্রশ্ন করে, কি কাকে দিয়ে প্রশ্ন করলে, বা কে, কি কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে ক্লজটা বেরোয় সেই ক্লজটাই হবে সাবঅর্ডিনেট ক্লজ, এবং সেটা নাউন ক্লজ। তাহলে এখানে বোঝা গেল যে নাউন ক্লজটা আমরা কি দিয়ে প্রশ্ন করে পেয়ে গেলাম, এটা হলো নাউন ক্লজ। হু ডিড ইট, টেল মি, আমাকে বলো, কি বলবে, হু ডিড ইট, কে এটা করেছে, তাহলে নাউন ক্লজ হয়ে গেল এটা। তাহলে নাউন ক্লজের সামনে একটা লিঙ্কার আছে, তাহলে লিঙ্কার নিয়ে যতটুকু পার্ট আছে সেটা হচ্ছে ক্লজের মধ্যে পড়ছে, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পড়ছে। তারপর সেকেন্ড উদাহরণটা হচ্ছে, একটা সেকেন্ড উদাহরণ দিচ্ছি, আই নো হোয়াই হি সেড সো। আই নো হোয়াই হি সেড সো, আমি জানি, আমি জানি, কি জানি, কিছুই বলা নেই। যদি হোয়াই ইউ সেড সো কথাটা না থাকে তাহলে আই নো এর কোনো মানে হয় না, আমি জানি। হোয়াই হি সেড সো, কেন এই কথা বলেছিল, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা, আই নো এটা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটা, প্রিন্সিপাল ক্লজটাকে সম্পূর্ণ করতে গেলে সাবঅর্ডিনেট ক্লজটা লাগছে, আর সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে তোমার এই লিঙ্ক আর হোয়াই দিয়ে শুরু হচ্ছে, এটাই হচ্ছে লিঙ্কার, লিঙ্ক করছে দুটো, হি সেড সো আর আই নো, এই দুটোকে জয়েন করছে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা কি হলো, অর্থহীন প্রিন্সিপাল ক্লজ আছে বলে এই সাবঅর্ডিনেট ক্লজটা হয়ে গেল তোমার নাউন ক্লজ। তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ। তাহলে আরেকটা উদাহরণ দিই, টেল মি when he will come. Tell me when he will come. When he will come সাবঅর্ডিনেট ক্লজ, বোঝাই যাচ্ছে when দিয়ে শুরু হয়েছে। টেল মি, আমাকে বলো, কি বলবে, কি বলবে, এটা প্রিন্সিপাল ক্লজ। when he will come, সে কখন আসবে, তাহলে এটা হয়ে গেল when he will come টা হয়ে গেল তোমার নাউন ক্লজ। ঠিক আছে, তারপর দেখো আরো উদাহরণ দিচ্ছি, যত উদাহরণ দেবো তত তোমরা বুঝতে পারবে। হোয়াট হি সেড, হোয়াট হি সেড ইজ ট্রু। হোয়াট হি সেড ইজ ট্রু, ইজ ট্রু সত্যি, যেটা সে বলেছিল সেটা সত্যি, কি সত্যি, এটা প্রিন্সিপাল ক্লজ। আর হোয়াট দিয়ে লিঙ্কার দিয়ে শুরু হয়েছে, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াট হি সেড ইজ ট্রু, কি সত্যি, সত্যিটা কি, হোয়াট হি সেড, সে যেটা বলেছিল, তাহলে হোয়াট হি সেডটা হয়ে গেল নাউন ক্লজ। এখানে একটা জিনিস বুঝতে হবে, বারবার আগেও বলেছি এখনো বলছি, ইজ ট্রু এটা সত্যি, কি সত্যি, আমি যদি এখানে একটা ইট লাগিয়ে দিই, ইট, ইট ইজ ট্রু, তাহলে এটা সত্যি, তাই ইটটা একটা কি প্রোনাউন, তাহলে এটা প্রোনাউনের সম্বন্ধে বলছে বা নাউনের সম্বন্ধে বলছে, তাহলে এটা নাউন ক্লজ হলো। ঠিক আছে, তারপর 5 নম্বর এক্সাম্পল দিচ্ছি, হি হোপড, হি হোপড দ্যাট ইট ওয়াজ ট্রু। সে আশা করেছিল, কি আশা করেছিল, কি আশা করেছিল জানি না, যতক্ষণ না পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজটা আসছে দ্যাট ইট ওয়াজ ট্রু, এটা সত্যি ছিল। তাহলে দ্যাট দিয়ে শুরু হয়েছে লিঙ্কার, লিঙ্কার তাহলে এসে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা এসছে, সাবঅর্ডিনেট ক্লজটা আসার জন্য প্রিন্সিপাল ক্লজটা পুরো অর্থপূর্ণ হয়েছে, না হলে প্রিন্সিপাল ক্লজটা কোনো অর্থই থাকছে না। তাহলে এক্ষেত্রে যে সাবঅর্ডিনেট ক্লজটা হলো সেটা হলো নাউন ক্লজ।
তাহলে দ্যাট ইট ওয়াজ ট্রুটা হলো নাউন ক্লজ। দ্যাট ইট ওয়াজ ট্রুটা হলো নাউন ক্লজ, এটা হলো নাউন ক্লজ। নাউন ক্লজ সম্বন্ধে কয়েকটা এক্সাম্পল আমি দিলাম, সেগুলো তোমরা নিশ্চয়ই শুনে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমি পরের ভিডিওয়ে এ সম্বন্ধে বিস্তারিত আরও আলোচনা করব, তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।